ফলটা নিয়ে কি করবে জানো? কি করব? চম্পকে চলে যাবে, রানী সনকাকে বেষ্টন করে খেতে বলবে, তার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। যেদিন ভূমিষ্ঠ হবে তার নাম কি হবে জানো? কি হবে? দুর্লভ লক্ষিন্দর। তা নাই হলো, কিন্তু এই ফুলটা নিয়ে কি করব? ফুলটা নিয়ে কমলার ভবনে চলে যাবে, বেষ্টন করে খেতে বলবে। তার গর্ভে একটি কন্যা জন্মগ্রহণ করবে। যেদিন ধরার বুকে ভূমিষ্ঠ হবে তার নাম হবে বেহুলা। সমস্যা সমাধান করা যেমন তেমন তুই তারা তো জটিলতা বাড়িয়ে দিচ্ছিস। তাই একজন নয় হলো ফল থেকে এই লক্ষিন্দার আর ফুল থেকে হলো বেহুলা, তাই এটা আমার লাভটা কোথায় হলো? এরাই তো তোমার দাসদাসী। এই আমার দাসদাসীর এর জন্য তোমার পূজার প্রচার বিশ্ব ত্রিভুবন সংসারে। এত ব্যস্ত কেন? তুই তো আমাকে যেতে বললি। এইভাবে চলে গেলে তোমার সবাই চিনতে পারবে তো। ওরা তো তাহলে আমি যাবো কেমন ভাবে? এখন আছো নারী, এরপর বেশ ধারণ করতে হবে পুরুষ। নারী থেকে পুরুষ অবশ্যই শাস্ত্রকে সাজিয়ে দেবে। ও দিদি, সাজাবো আমি দৈবত ঠাকুর, গণৎকার যাকে বলে। ও মা, ওই হাত গোনাতে গোনাতে যাবো? তাহলে বোন আমি এই মুহূর্তে রওনা দেবো সনকা আর এই রানী অমলার ভবনে। কেমন মারিয়েছে দিদি? হেভি মানিয়েছে গো। আর হেভি মারিয়েছে? আমি তো তোমায় চিনতে পারছি না গো। তুই চিনতে পারছিস না? না গো। তাহলে আর কেউ চিনতে পারবে না। এ নাতে ওরা তাহলে বেরিয়ে পড়ি। কি বেরিয়ে পড়ি? বেরিয়ে পড়ি বারবার একই কথা বলছে। শোনো, ও একটা গান করতে করতে চলে যাও। গান করতে হবে আমার? আর গান করতে হবে? হ্যাঁ গো। ঠিক আছে ঠিক আছে, এসো। তাই বেরিয়ে পড়ি রে। কোথায় গেল? আরে আমি গণৎকার, হরি বল হরি বল হরি বল হরি বল, অতি চমৎকার। আরে আমার মতো গণৎ কে ভাই আছে আর, আমি গণৎকার। অন্য স্টাইলে হাঁটতে হবে। হ্যাঁ, আরে তোমরা হাতে খাবে গো, তোমরা হাতে খাবে গো, আর হাতে কিতে ভালো পারি হাতে খাবে গো। তোমরা হাতে খাবে গো, তোমরা হাতে খাবে গো, হাতে কিতে ভালো পারি হাতে খাবে গো। তোরা করে ছুটে আসো, হাতে খাবে গো, তোমরা হাতে খাবে গো। হাতে খাবে গো, তোমরা হাতে খাবে গো, হাতে কিতে ভালো পারি হাতে খাবে গো। আমি এখানে তো বলি ও গণক ঠাকুর, এই তো এই তো এই তো তুমি আর তোমার হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। আর ছেড়ে দিলে সোনার খাসি, না 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 দাসি, আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না। তোমার হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। তোমার পকেটের নিচে রাখিব, ছেড়ে দেব না।
আমাদের বাড়িতে চললো না। তোমাদের বাড়িতে? হ্যাঁ। তোমাদের বাড়ি কত দূরে? ওই লাইনে আলো জ্বলছে দেখতে পাচ্ছ? ওটা লাল না, ওটা সাদা টিউ লাইট তো। সেটা ও। ওটাই হলো রাজবাড়ি গো। রাজবাড়ি? হ্যাঁ। আর যাবো না, যাবো না। কেন? মহারাজা বাড়ি আছে, যাবো না, যাবো না। মহারাজা বাড়ি আছে, যাবো না, যাবো না। মহারাজা বাড়ি আছে, যাবো না, যাবো না। দাঁড়াও দাঁড়াও, আমাদের মহারাজ বাড়ি আছে তাতে তোমার কি যায় আসে? না, মহারাজের কাছে আরে এত বড় হেমতাল কাষ্ট আছে। আছে। ন্যায় নেই, অন্যায় নেই, কাবা কাপ ছেড়ে দেয়। আমি যাবো না। ও এই কথা? আরে শোনো না, ও। আরে মহারাজ না হ্যাঁ। 12 বছরের জন্য বাণিজ্য করতে গেছে গো। আর চলো চাষি, আগে চলো। বুঝলে? আমি তোমার সঙ্গে যাবো। চলো চাষি, আগে চলো। আমি তোমার সঙ্গে আরে যাবো। তাই তো মহারাজ বাড়িতে যাওয়ার পরে মনটা ভালো লাগছে না। দাসী যে কোথায় গেল কিছু ওই তুমি এখানে দাসী, ওরে মা, আমার মন মেজাজটা একদম ভালো নেই। চলে মা। ওই জন্য কি করেছি জানো? কি করেছিস মা? প্রত্যেকটা গণক ঠাকুর যে ছিল তাকে ডেকে বাইরে দাঁড় করে রেখেছি না। ওরে মা, গণক ঠাকুরকে তুই রাখতে গেলি কেন মা? ও মা, ও হাত গড়া পুরোপুরি দেখতে পারি তোমার জন্য কি হয়েছে? ও, তাহলে বাইরে দাঁড় করে রেখেছিস কেন? ভিতরে আসতে বল মা। বলি ও গণক ঠাকুর ভিতরে এসো। গণক ঠাকুর, ওই আসি, এটা রানীমা। হ্যাঁ। আর সুস্বাগতম, সুস্বাগতম। তাই? হে কি? সচি নন্দন, রাধে রাধে। সুস্বাগতম, সুস্বাগতম। হে সচি নন্দন, সুস্বাগতম, সুস্বাগতম। হে সচি নন্দন। গণক ঠাকুর, রানীমা, ওখানে আসন গ্রহণ করো গণক ঠাকুর। ওখানে আসুন, হ্যাঁ। ওখানে বসতে হবে। বসো গণক ঠাকুর। বেশ। ও গণক ঠাকুর, ভালো বসো গণক ঠাকুর। কেন হয়নি? না গণক ঠাকুর, ভালো করে বসতে হবে। না রানীমা, গণক ঠাকুর। এসো। ভালো করে হাত দেখো। হ্যাঁ। ছি ছি রানীমা, সকালবেলা অমঙ্গলে ছায়া। কেন গণক ঠাকুর? মেয়ে ছেলে ডান হস্ত দিতে হয়, মেয়ে ছেলে বাম হস্ত দিতে হয়। কি বলে দিতে পারছো না? আমি কোনো সময় হাত গনাইনি তো, তুই নতুন? ওই জন্য জানি না। তুই নতুন? হ্যাঁ, কোনো দাও দাও দাও। ইয়ে বাবা, ও রানীমা, তুমি হাতে সামান দাও না? এ কি বলছো গণক ঠাকুর? হাতে ময়লা পড়েছে। ইস, হাত ও গণক ঠাকুর, ও, হাতে ধুতো দিচ্ছ কেন? পরিষ্কার করে নিচ্ছি তো। তাই? আর এটা আমার সার্বজন। শোনো, ও, ভালো করে দেখো। ভালো করে দেখবো। রানীমা তুমি লাইবার ব্যবহার করবে, বুঝলে? হাতে যেটা অস্পষ্ট দেখা যাচ্ছে। উফ। রানীমা, কানেরা খুচুড়ে মোড়ার মাথা দিয়ে পা সত্য ছাড়া মিথ্যা বলি। রানীমা তোরা টিমটিমের মাথা। ও ও রানীমা, গণক ঠাকুর, তোমার দাসী পালন করো। কেন? কোথায় কোথায় বই তুলতে যে ডাকে, তুমি ভাষ্য করতো। যা, সেটা বইটা আনতে মনে। কি বলছি? বেশ গণক ঠাকুর, এই দাসী আর দুষ্টুমি করবে না। রানীমা আবার এসো। যা। বুড়া আঙুলের মাথা, বুড়া আঙুলের মাথায় না হচ্ছে না। বুড়া আঙুলের মাথায় কি বলছে কি বলছে কি বলছে। রানীমা, পেয়েছি রানীমা। হবে ছেলে রবে না, আর 12 বছর বেশি বাঁচবে না। ও রানীমা, এ কি বলছো গণক ঠাকুর? ও শুধু কোথায় কোথায় বই তুলতে দেখালো। শোনো, আমাদের মহারাজ তো বাড়ি নেই, তো কেমন ভাবে হবে গো? কেন আমি তো আছি। ও, এ কি বলছো তুমি? মহারাজ আছে, কে বাণিজ্য করেছি, কেমন করে আমার সন্তান হবে? হ্যাঁ। না না মা, আমার নয়, আমার ঠাকুরের বড় হবে। ও আগে বলবি তো? বেশ গণক ঠাকুর, রানীমা, আমি তোমাকে একটা ফল দিয়ে যাব, সেটা তুমি বেষ্টন করে খেলে তোমার একটা সন্তান হবে। বেশ গণক ঠাকুর, তাই যদি হয় ওই ফল তুমি আমায় করো দাও। সেই সন্তান যেদিকে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে দুর্লভ লক্ষ্মী। এটা অদৃশ্য ফল মা, কেউ দেখতে পাবে না।
বড় ঠাকুর হ্যাঁ তাহলে এবার তোমার পাওনা গন্ডা তুমি নিয়ে যাও। না মা এখন পাওনা গন্ডা দিতে হবে না, যখন তোমার ছেলে বড় হয়ে খেলা করবে তখন আমি টুকটুক করে এসে পাওনা গন্ডা নিয়ে যাবো। বড় ঠাকুর আরে রাশি কিলো পুরো তাল বলার বাসি এ রাশি ভালো করে বলো আমি বলছি শোন, কি তুই বেস্টার্ন করে দিবি রানিমা, হুম তুই ওই শিলদা জলটা তুই খাবি, কেন খেলে তোর আট ঘন্টা দাসী বড় ঠাকুর এই ফল দিয়ে কি বলে গেছে কি জানি? বলে গেছে মা দৈবাক বলেছে আজ গনায় ও দাসী তাই যাইয়া আজ সরাই ওরে আমার গর্বে জন্ম হবে রে বিলবে লক্ষ্মী ধরে দৈবা কি বলিবে পর পড়ছি কি বলিবে পর পড়ছি মহারাজ রে বাহারি রে দাসী আরিয়া কো মাসের কালা কাল তুই মাস হবে জানা জানি দাসী আরিয়া কো মাসের কালা কাল তুই মাস হবে জানা জানি কি বলিবে পাড়া পড়ছি মহারাজ নেই বাড়ি রে দাসী ওরে মা এই ফলটা আর একটা মরিচ দিয়ে গঙ্গা জল দিয়ে বেষ্টন কর, আমি স্নান করে সে খেয়ে নেবো মা। আমার কাছে দাও ও মা তুমি এখন এসো বেশ রানিমার কথা মতো এই মুহূর্তে ভালো বেশ শুন করে রাখি ও মা দাসী ফল বেষ্টন হয়ে গেছে, হ্যাঁ, মা। তাহলে আমি ওখানে বসছি, আমার খাইয়ে দে মা। বসো মা ও মা কোন ঠাকুরের নাম করে খাবি জানো কোন ঠাকুরের নাম করে মা? গোপাল ঠাকুরের নাম করে খাবে বেশ মা বেশ, তাহলে দি দে মা। তাহলে দিচ্ছি আহ, ও দাসী মা তুই আমার কি খাওয়ালি দাসী? ভালো পাই আমার বমি হচ্ছে। দাসী আজ কি খাওয়ালি? আজ মর দাসী মা ওরে মাথা ডালমা ওরে করে রে আমি তো ফল খাইয়েছি না ওরে মাথা ডালমাল করে দাসী ওরে জঠরে ঝোল গেল রে ও মা ওরে বাবা বমি হচ্ছে কেন? আরে রাখো বাসের গর্ব তোর সালা কারানি রে আমি তো জানি আমাকে বলি যাবা আরে এক মাস হইল 2 মাস হইল 3-4 মাসে পরে রে ঠিক আছে বলো 4 মাস হইল 5 মাস হইল 6-7 মাসে পরে রে সাত মাসে পূর্ণ হই বলে দাসীর কাছে রে ওরে মা ঠিক আছে দেখা রে কি বল দাসী মা দেখতে দেখতে 7 মাস পূর্ণ হয়ে গেছে, হয়েছে কিন্তু 7 মাসে পূর্ণ হয়ে আমার কি মনে হচ্ছে জানিস দাসী? কি মনে হচ্ছে আমার বড় সাত খেতে চাইতে দাসী। আরে যা ভুল করে যা করতে বলো না কেন দাসী? এই বুড়ি বয়সে যদি সাত খাও এই মায়েরা কি বলবে কি তুই বুঝিয়ে বলবি দাসী। তাই হ্যাঁ, দাসী। ঠিক আছে তোমার জিনিস তুমি খাবে তা আমার কি জানি ওরে মা আমি যাদের সাত করে এক এক করে বলে যাই, হ্যাঁ বলো তুই বড় করে ফাটতে করে নে। ঠিক আছে বাড়িতে তো পাঠিয়ে দিতে হবে বাজার করতে। আরে ও আমার ও আমার দাসী হ্যাঁ বলে যাও ও দাসী বলি যে তো ও তোর কাছে রে আজ কতই সাধো খেতে ইচ্ছা দাসী ওরে হয় গো
আমাকে মাছ খুব সাবধানে রাখতে হবে। এমন কি মাছ? কি মাছ জানি মা? কি? তোরা মাছ ওই ভালো করে রাঁধবি দাসি, পয়সা দাম খাবো রে। খুব ভালো করে রাখো মা। হ্যাঁ মা। আবার চলে যা। ওরে মা, কি? মাছ যা যা হয়েছে হয়েছে, এবার আমি টকের উপরে চলে যাবো। টক? কি কি দিয়ে টক করবি জানি মা? কি রে? ওরে পুকুরে আছে তেলো কাঁকড়া, সাথে দিবি তার বোন ভালো করে রাঁধবি দাসি, কথা সরষে দিয়া গো। হ্যাঁ, ভুল বলছো, ভুল বলছো। অনেক ভালো দাসি। খাবো। চলে যা। আর শোনো মাছ ওই চচ্চড়ি, সাথে দিবি তার ফুলের বড়ি, ভালো করে রাঁধবি দাসি, পয়সা দাম খাবো রে। আমি বলছি মা। আর চাঁদা মাছ কি করে রাঁধবি জানিস মা? আবার চাঁদা মাছ? ওরে চাঁদা মাছ ওই বুলবুলি, সাথে দিবি দাসিকে চুলবুলি, ভালো করে পাক করিবি, পয়সা দাম খাবো রে। ভুল বলছো তোমার দাদা। দাসি, চলে যা। ওরে আঁটুল বাটুল ভেজে খাই, খাই না খেলে উঠবে পাখি ভরে রাখবি তুলে, পয়সায় আমি খাবো রে। বাটি খানে হবে না, বস্তা খানে হবে। ওরে মা, ওরে মা, আরো একটা জিনিস খাবো। আবার কি? কি খাবো জানিস? কি? ওরে জড়াবো নহনে কফি, তুলে রাখবি একবার, পড়া মাটি খাবো দাসি, মনে বড় স্বাদ রে। ওতে কেন বাকি থাকে খাও? চলে যা। ওরে মা, কি? বেশি কিছু খাবো না, তারিখে বাজার করতে পাঠিয়ে দিবি। বাজার করে আসার সময় আমার বাপের বাড়িতে যেন এক কৌটো তেঁতুল আনে। কি হবে? কেন টক করবি? আহাহাহাহা। ও মা, ওটা এক কৌটো কি হবে? তাহলে? কেজি 5 এনে দি। 5 কেজি? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বাজার করে এলে রমজান হয়ে গেলে তারপর আমার ঠিক আছে, এসো। আমি আসছি মা। তাই তো, গাড়িও চলে গেছে। গাড়ি কোথায় আছে তাও জানি না। গাড়ি ফিরে থেকে গাড়ি কোথায়? বলে এই গাড়ি। কি হয়েছে? বলে কোথায় রে? এই তো বাড়িতে বসে একটু রোদ পাচ্ছি। আহাহা, লোক গরমে বাঁচে না, রোদ পোয়াছে। তাড়াতাড়ি আয়। যাবো? হ্যাঁ। ওরে বারান্দায় ও তু, আমি আর কে দাঁড়ায় বসে তুফানা চাইবে, আর তুই তো রাজবাড়ির জমিদার। গরম চা চমকে দি, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা ওল্টাইবে, বাবা বিশাল অফিসার। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, হ্যাঁ। দরওয়ান দাঁড়াই এসে তোমার দেখা না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমার কাছে লোকে দুনিয়া রেখে ভুলে যাবি মায়ের সারাটা জানেন বেশ, আমার কোনো পুলিশে চড়াই শুনে যাত্রা শোনাই রে, কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, বড়মা দাঁড়াই এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। কি? এদিকে আয়। কি আমি হচ্ছে? বলি শোন, বল। বাজার করতে যেতে হবে। বাজার করতে যেতে হবে? হ্যাঁ। আরে আগামী পরশু দিন বাজার করে নিয়ে এসছি, আবার কিসে বাজার করবো? এ কি করে বোঝাই রে? তাহলে কি আমি হচ্ছে? বলি শোন, যে বাজার সে বাজার না। তা কোন বাজার? এতে হলো আমাদের রানীমা শাক খাবে। ও ভগবান, কি হয়েছে? আমাদের রান্না পুরো বসে শাক খাবে? হ্যাঁ, আমি জানি যে কচি গাছে ফল দাঁড়িয়ে তো পুরো গাছে ফল। আমি বলেছি না, আদার বাড়ি থাকবি, যা যা খবর নিবি না। নিচ্ছি না তো। আমি বলি শোন, আমার সঙ্গে চল, আচ্ছা। টাকা পয়সা সব দেবো। হ্যাঁ। আর তুই কোথায় যাবি জানিস? কোথায়?
যাই হোক যেতে হবে সেই নারকেলডাঙ্গার হাটে দেখি বাজার তো করতে হবে ওরে বাজার করতে যাই গো তারি ও সে নারকেল বাড়ির বাজারেতে বাজার করতে যাই গো তারি নারকেল বাড়ির বাজারেতে বাবা লোক কি হচ্ছে দেখলে লোক টিকিট করতেছে যাই হোক আমি বাজার করে ফিরে যাব কিন্তু এবার কোথায় যাব বলেছে ওয়াং আর তা আমারই লিপস্টিক মালা ঘুমছি কিন্তু কোন দোকানে পাওয়া যায় জেনের দোকানে যেতে হবে এই যে দাদা এই কি হয়েছে ওলা বলছিলাম কি তোমার দোকানে ওয়াং আর তা আমারই লিপস্টিক মালা ঘুমছি এগুলো পাওয়া যায় সবকিছু পাওয়া যায় শাঁখা সিঁদুর এগুলো পাওয়া যায় যা কিছু সব পাওয়া যাবে বেশ ঠিক আছে ওগুলো গুছিয়ে রাখো 4-5 আমি নিয়ে চলে যাবো কেমন ঠিক আছে হ্যাঁ বলছি আমি তোর টাকা দিয়ে যাবো এবার কোথায় যাবো এবার যাবো রশির দোকান দেখি রশি পাওয়া যায় কি ও ভাই এই বলছিলাম কি তোমার দোকানে রশি পাওয়া যায় এই কি এত রাত্রিরে দড়ি নিয়ে কি করবি এই সরি কেন আরে রশি মানে বুঝলি না 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 ওরে যেমন ধরে কেন হাতি রশি বেনা রশি উট রশি কুকুর রশি ছাগল রশি কি এসব কি হ্যাঁ ওগুলো রশি বলে তো তবে শাড়ি শাড়ি ও শাড়ি হ্যাঁ কি বলবো দাদা বললো যে রশি নিয়ে আসতে হবে তা বলছে কি ওই রশির সঙ্গে সাদা বেলা হুঁস কুচকুচ এগুলো পাওয়া যায় আরে বাবা বস্তলা লেখা আছে যা কিছু প্রয়োজন সব পাওয়া যাবে ঠিক আছে তাহলে তুমি সব গুছিয়ে রাখো 4-5 টাকা দিয়ে চলে যাবো ঠিক আছে তাহলে এবার কোথায় যাওয়া যায় হ্যাঁ মিষ্টির দোকানে যেতে হবে ওই টাকা যাবে মিষ্টার ভান্ডার ওখান থেকে 17 কেজি মিষ্টি নিয়ে রাজবাড়িতে চললাম তাই তো গাড়ি গেছে বাজার করতে এখনো ফিরে আসে এই তো ফিরে এসেছি তরকারি দিয়ে এলাসি আমি বলছিলাম কি সব জিনিসপত্র ভ্যানে আসছে ওগুলো সব নামিয়ে নিস আর এতে মরিচ মশলা আছে এগুলো নিয়ে আমি রান্নাঘরে যাচ্ছি ঠিক আছে যাও আমি বলছিলাম কি এত কষ্ট করে সব বাজার করলাম রানীমা কি সব একা খাবে না না তো আমার জন্য একটু গুছিয়ে রাখ চলে যাচ্ছি তাই তো গাড়ি চলে গেছে আমি রান্নারে ছেড়ে রেখে দিই আর রান্না রাধে রান্না সদকন দাসী গো সদকার দাসী